দশভুজা। আজকে আমরা দশভুজার পূজা করি। আমরা সব মহিলারাই দশভুজা। আজকে নিলয় 10 জন মহিলাকে নিয়ে একটা ইউনিক কনসেপ্ট করেছে। ওর নিজের জন্য না, এই সমস্ত তাঁতিদের জন্য, যাদের ছাড়া আমরা সুন্দর সাজবো কী করে। কিন্তু আমরা কতজন ভাবি যে ওরা কেমন আছে, কিভাবে আছে, ওদের চলছে কি করে। এর মধ্যে দিয়ে হয়তো নিলয় আরও অনেক মানুষের কাছে এই বার্তাটুকু পৌঁছে দেবে যে আজকে শুধু না, এখন তো আমাদের খুব ডিফিকাল্ট টাইমসের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি, ওরা তো বটেই। আজকে আমরা না হয় এইটুকু ওদের সাপোর্ট করি সবাই মিলে। অনেক কিছু প্রয়োজন হয় না, নিলয়ের পাশে আমরা সবাই থাকব দশভুজা হয়ে, যাতে ওর এই সুন্দর ভাবনাটাকে আরও 10 জনের কাছে আমরা পৌঁছে দিতে পারি যে এই তাঁতিদের কথা আমরা ভেবে আমরা যে এত সাজগোজ করি, তারা ছাড়া কিন্তু আমরা কিছুই করতে পারতাম না। আজকে অসময়ে আমরা দশভুজারা যেন তার পাশে দাঁড়াই নিলয়ের সঙ্গে। I'm so happy to be a part of Niloy Sengupta's new project, Dashobhuja. I have known Niloy since he was a very young boy. He is a very good dancer and choreographer and a designer par excellence. He has worked with khadi, he has worked with muslin, and he has worked with handloom tat fabrics of Bengal. In this project, he has been working with the weavers from Phulia. These weavers came to Phulia after independence. They were originally from Tangail in what is now Bangladesh. The weavers are highly skilled and their products are of a very high quality. What they lacked was design inputs. This is where Niloy has stepped in. He has given them very good color combinations and contemporary designs. After incorporating this into their weaves, their products are of a very, very high standard. I'm sure you will enjoy what we are showcasing, a very small part of Niloy's collection from Phulia.
আমরা এখন একটা অসম্ভব দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু এই প্রতিকূলতার মধ্যেও আমার অত্যন্ত প্রিয় পাত্র, অত্যন্ত গুণী শিল্পী আমাদের নিলয়, সে যে এরকম একটা উদ্যোগ নিয়েছে সেটা ভাবতে আমার ভীষণ ভালো লাগছে। দশভুজা ফুলিয়ার তাঁতশিল্প, সেটা অত্যন্ত ঐতিহ্যবাহী একটা জিনিস। সেখানকার তাঁতিরা, তারা জন্মশিল্পী, সেই তাদের 10টি শাড়ি আমরা পরব, আমরা পরে আমরা পৃথিবীকে জানাতে চাই যে এদের বাঁচিয়ে রাখো, এই শিল্পকে নষ্ট হতে দিও না। তার জন্যে আপনারা একটু এগিয়ে আসুন, সবাই আমাদের সঙ্গে থাকুন। এই অসম্ভব একটা পুরনো ঐতিহ্যবাহী শিল্পকে যাতে আমরা তিলে তিলে নষ্ট হতে না দিই, এই তাঁতিদের যেন পাশে আমরা সবসময় থাকতে পারি, এই দুঃসময় পার করে তারা যেন আবার উজ্জ্বল সময় দেখতে পায়। দুর্গাপুজো তো এসে গেল, তাই না? আর মাত্র কটা দিন, তো আপনারা নিশ্চয়ই কেনাকাটায় ব্যস্ত। একটা কথা আপনাদের বলি, আপনারা একটু হ্যান্ডলুমটাকে সাপোর্ট করবেন। নিলয় সেনগুপ্ত এমন একটি প্রচেষ্টা বেশ দীর্ঘ কিছুদিন ধরে চালাচ্ছে। আপনারা সবাই জানেন, যারা জানেন তাদের বলি, জানেন ও খুব ভালো নৃত্যশিল্পী, কিন্তু এছাড়াও ওর একটা সমাজের প্রতি ওর একটা দায়িত্ববোধ থেকে ওর একটি কাজও কিছুদিন ধরে করছে, যেটা আমি খুব সাপোর্ট করি। সেটাও হ্যান্ডলুমকে সাপোর্ট করে। হ্যান্ডলুমকে সাপোর্ট করা মানে কি বলুন তো, আমাদের এই যে কোভিড পিরিয়ডে এত শত শিল্পীরা, যারা রেশম শিল্পী, বস্ত্র শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের কোনো রকম রোজগার নেই, তাদের তো কেনাকাটা সব বন্ধ। তো এই জন্য এগিয়ে এসেছে নিলয় এবং আমাদের কয়েকজন, ও নাম দিয়েছে এই প্রচেষ্টার, এই উদ্যোগের নাম হচ্ছে দশভুজা। আমরা 10 জন আছি, এত সুন্দর, এত সফট, এত মোলায়েম, এত কমফর্টেবল। আর নিলয়ের এই যে উদ্যোগ, এই উদ্যোগে আমি চাই আপনারাও সারাদিন আপনারা হ্যান্ডলুম কিনুন, হ্যান্ডলুম পড়ুন। আপনারা নিজেদেরই শুধু সুন্দর করে তুলবেন না, আপনারা আমাদের বস্ত্রশিল্পের সঙ্গে যারা আছেন তাদেরও আপনাদের এই প্রচেষ্টায়, এই উদ্যোগে তাদেরও আপনারা অনেক উপকৃত করবেন। নমস্কার। বাংলার তাঁতশিল্প আর বাংলার শাড়ি, এই আমাদের ঐতিহ্য, এই আমাদের গর্ব। নিলয়ের দশভুজা প্রজেক্টে আমরা 10 জন 10 রকমের বাংলার টাঙ্গাইল তাঁতের শাড়ি পরে তোমাদের সবার কাছে আসছি।
এই দুর্গাপুজোর প্রাক্কালে কিন্তু মহামারীর সময় সবাই সাবধানে থেকো, কিন্তু তাঁত শিল্পকে আর বাংলার শাড়িকে এগিয়ে নিয়ে চলো। দশভুজা, নিলয় সেনগুপ্ত এই যে ফ্যাশন শোকেসটা করছে, বেঙ্গলের তাঁতিদের কথা মনে রেখেই করছে। ইটস অ্যান এক্সেলেন্ট থট উইচ ইজ বিহাইন্ড দিস প্রোগ্রাম। ও অনেকটা প্রমোট করতে চায় ওই শিল্পকুটির বলুন বা তাঁতিদেরকে বলুন যারা এই কোভিডের টাইমে অনেকটা পিছিয়ে পড়েছে আর অনেক সাহায্যর দরকার ওদের। নিলয় এই যে উদ্যোগটা নিয়েছে, 10টা সুন্দর শাড়ি দিয়ে আমাদের 10 জনকে সিলেক্ট করে নিয়েছে আর এই নিয়ে এই প্রোগ্রামটা করছে। ও এই মেসেজটাই দিতে চায় যে প্লিজ হ্যান্ডলুমকে প্রমোট করুন, যাতে আমাদের ভিভার্সরা ওদের একটু সাহায্য হয় আর ওরা যেন আবার উঠে পড়তে পারে, আবার দাঁড়াতে পারে নিজেদের পায়ে।